নমস্কার বন্ধুরা, আপনারা কীরকম আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সকালের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম। এই দেখুন, আমি এত সুন্দর করে গাছগুলো লাগিয়েছিলাম, বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেল। তো আমার এত ভালো লাগে গাছ লাগাতে। দেখুন কী করবো আর বন্ধুরা, করার কিচ্ছু নেই। আর এই লঙ্কা গাছটা একটু টিনের নিচে রেখে দিয়েছি, মরে যাচ্ছে। আর দেখুন এর পাশ দিয়ে দেখুন, আকাশের অবস্থা খুবই খারাপ। বেল গাছ, আর এই হচ্ছে এই পাশেরগুলো কি সুন্দর করে ফুল ধরছিল, আর সে এখন সব শামুকে খেয়ে ফেলছে। তো বন্ধুরা, আমি আজকে একটু রান্না করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করি। সোয়াবিন রান্না করবো আজকে। সোয়াবিন এই যে ভেজে নিচ্ছি। আমি আজকে অন্যরকমভাবে রান্না করব। তেজপাতা আর জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আলু, তো আলুটা ভেজে নিই ভালো করে। সোয়াবিনটা বেশি ভাজবো না, হালকা মতো, কেন বেশি ভাজলে এখন বাচ্চা খায় তো, বেশি ভাজলে পারে না, ওটা ভিটামিনটা চলে যায়, সে কারণে আমি আধা ভাজবো। লাইটটা একটু জ্বালিয়ে দিই। ওইভাবে রান্না করি, যেরকমভাবে মনে করে যে আগে সোয়াবিনটা ভেজে তুলে তারপরে আলু ভেজে মশলা কষিয়ে তারপরে রান্না করা, এইভাবেও করি, কিন্তু আজকে একটু অন্যরকম করে করব। কারণ আমার মনে হয় যে ওই ভাজে ভালো করে রেখে তারপরে যে পরে রান্না করাটা, ওটা থেকে আমার মনে হয় এটাই ভালো লাগে বেশি, যে একটু হাফ হাফ কাঁচা কাঁচা থাকবে, মানে ভাজা না, হাফ ভাজা, ওটাই ভালো লাগে আর কি। তো দেখতে থাকুন আপনারা কী কী করছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেব সোয়াবিনটা। পোড়াবিনটা আনতে পারছি না, ক্যামেরাটাকে এইভাবে ধরেছি বলে। এরকমভাবে নাড়াচাড়া দিচ্ছি, আমি নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে ভেজে নিই। সয়াবিনটাও ভাজা হয়ে যাবে আর আলুটাও তো ভাজা হয়ে যাচ্ছে। ক্যামেরাটা সরে যাচ্ছে নাড়তে নাড়তে, তো মনে কিছু করবেন না। একটু পরে আসছি আপনাদের সামনে। তো এখন মশলাটা দিয়ে দিচ্ছি।
আমি এটার মধ্যে বেলনা দিয়ে ফুটো করে নিয়েছিলাম গ্লাসের মধ্যে সব কিছু। আমার মিক্সচার মেশিন নেই, কুচানিও নেই, সে কারণের জন্য আর কি সেটা করে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন ভাজা হয়েছে কি না, কি সুন্দর ভাজা হয়েছে, আধা ভাজাতে হয়েছে না, তো এটার টেস্টটাই আলাদা হয়। আর বেশি ভেজে নিলে না ওটা টেস্ট একটু অন্যরকম হয়, মানে ওটাও খেতে ভালো লাগে। রান্নার উপর ডিপেন্ড করে, রান্না যত ভালো করা যায় তত ভালো করে সবই ভালো হয়। এটা একটু নতুন ধরনের আর একদিনও করেছিলাম, তো ভালো লেগেছিলো, কিন্তু হয়তো ভিডিও বানাইনি, আজকে করলাম ভিডিওটা। আপনারাও বন্ধুরা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ কি যখন মনে করছেন যে টাইম নেই, টাইম শর্ট, কেন স্কুল যাওয়ার আছে, কেউ অফিস যাওয়ার আছে, তো ঘরে কিছু না থাকলে একটু সয়াবিন এইভাবেই রান্না করে। অনেক কিছু যদি কম থাকে ঘরে, ধরেন অনেক কিছু হয়তো কম আছে, আপনাকে চালাতে হবে আরও 10 দিন, তো আপনি কী করবেন, আপনাকে এইভাবেই রান্না করে দেবেন বা এভাবে রান্না করবেন, ভালো লাগবে। কম পদ্ধতিতে রান্না, সবাই তো সব কিছু তো থাকে না, তাই আপনারাও এইভাবেই করবেন, দেখবেন ভালো লাগবে, খারাপ লাগবে না বন্ধুরা। দেখুন মশলাটাও সুন্দর ভাজা হয়ে গেল একই তেলে দিয়ে, দেখছেন। তো বন্ধুরা আপনারা ভাবতেছেন কালারটা কীরকম হয়েছে, আমরা কাঁচা লঙ্কার তরকারি খাই, তাই আমাদের এরকম মানে সবজির রঙ বা যে কোনো তরকারির রঙ এরকমই হয়। শুকনো লঙ্কা খুব কম খাই। তো বন্ধুরা এই যে জল দিয়ে দেবো এখন, সুন্দর কষানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো, মোটামুটি এটুকু দিলে হয়ে যাবে। বৃষ্টির দিন সবজির যে দাম, কি খাবো, এই সয়াবিন ডাল এগুলো দিয়েই খাচ্ছি, কি করা যাবে। সবজি কেনার মতো সত্যি আমাদের মতো গরিব মানুষদের হয়ই না। বন্ধুরা এদিককার পরিবেশটা, অনেকদিন হয়তো এই পাশে আসি না, এই বর্ষাকাল পড়লে না এই সাইডে আসাই যায় না, প্রচণ্ড জঙ্গল। তো বন্ধুরা এই যে একটু গরম মশলা দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেল। একটু ঝোল না থাকলে তা হবে না, খাবই বা কি দিয়ে, সেই কারণের জন্য একটু ঝোলে রাখলাম। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম, এখন ফিরে আসছি কিছুক্ষণ পরে। আর আমি বন্ধুরা এই গরমের দিন আসলে আমাদের তো ফ্রিজ নাই, সে কারণে আমরা কি করি, এরকম ছিদ্র থালা বা নেট যে আছে সেগুলো দিয়ে আমি ঝুড়িগুলো দিয়ে ঢেকে দিই, মানে কি এই ভাপটা বের হয়ে গেলে তাহলে সবজিটা নষ্ট হয় না। আপনি সকাল থেকে সারা দিন রাখলেও নষ্ট হবে না, ঘাটাঘাটি করে খেলেও নষ্ট হবে না, কারণ আমি এইভাবেই রাখি। আর রাত্রে আমরা খাই, এক তরকারি ভাত হলেও আমরা রাত্রেবেলা ওই একই দিয়ে খাই, কিন্তু কখনো নষ্ট হয় না। আর ভাতটা যদি বের হওয়ার মতো পরিস্থিতি না থাকে তাহলে নষ্ট হয়ে যায় সবজি। তো আমি বন্ধুরা একটু আমি যাচ্ছি তো নাতিবাবুকে আনতে, এখন কারণ 9:15 বাজে, ছুটি হবে, আসলে আবার স্কুল আসছে, সে কারণের জন্য যাই নিয়ে আসি।
এখন যাচ্ছি এমনি নাতিবাবুকে আনতে যাচ্ছি। যাই, আর এই যে ঝিরিঝিরি বৃষ্টি, মানে কীরকম কুয়াশা পড়লে না, কুয়াশার মতো আর কি। তো আমি একটুখানি এখানকার পরিবেশটা দেখাই ঘুমটির। তো দুই ধারে পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আর দেখুন ওই যে সাদা হয়ে আছে, একদম পুরা সাদা। আর এই গাছে তো ফুলগুলো কি সুন্দর। এই যে একটু দাঁড়াই, এই দেখুন এটা পরিবেশটা এত সুন্দর না, এত সুন্দর করে গাছটা মানে ফুলটা ফুটে আছে, দারুণ লাগছে দেখতে, না দেখায় পাচ্ছি না। গাছটা এত সুন্দর হচ্ছে। এটা হচ্ছে কাগজি লেবু গাছ, তো সুন্দর লেবু ধরে আছে। পরিবেশটা এত ভালো লাগে, মানে এরকম সবুজে সবুজ পরিবেশটা কার কীরকম লাগে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। না তুললে এই না, ওই বাড়িটাতে পড়ায়, আসুক, দাঁড়ায় থাকি। একটু আশেপাশে একটু দেখাই দিই। এখন গ্রামে